তো যাই হোক, তা আমরা ধাতু দীপনী দেখছি। এছাড়া আমরা লক্ষ্য করে দেখছি যে ঠাকুর একবার ইংরেজি গ্রামার লিখতে বলেছিলেন এবং তিনি ইংরেজি গ্রামার লিখেও ছিলেন। এছাড়া আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি কিন্তু বহু গান গেয়েছেন, গান লিখেছেন, এবং যেগুলো এমন গান যে কালজয়ী যাকে বলে, মানে কালজয়ী যাকে বলে সেরকমই গান তিনি লিখে গেছেন। সৎসঙ্গ জগতে এটা একটা অবদান। আরেকটি অবদান, বা এই কারণে তিনি অমর থাকবেন, শিক্ষা জগতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি তার তার যে বাস্তব রূপ প্রণয়নে যিনি প্রথম এগিয়ে এসেছিলেন এবং যিনি প্রধান পুরোধা হিসেবে মানে বিবেচিত হন ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে, তিনি হচ্ছেন এই অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। ঠাকুর ইচ্ছা ছিল তার যে 10 বছরের ম্যাট্রিকুলেশন পাস, এই যে সিলেবাস, এটাকে তিনি 3 বছরের মধ্যে সন্নিবেশিত করতে বলেছিলেন এবং পঞ্চানন্দাকে বলেছিলেন, পঞ্চানন্দা আমার না, আমি তো মূর্খ মানুষ, আমার দীর্ঘদিনের ইচ্ছা যে এই 10 বছরের কোর্স থেকে 3 বছরে করা যায় না। তখন পঞ্চানন্দ অবাক হয়ে বলছেন, 3 বছরে? হ্যাঁ, করা যায় না, দেখুন না এই মূর্খের কথাটা একটু ভেবে। আচ্ছা, ভেবে দেখবো। কিন্তু ঠিক 1 ঘন্টার মধ্যে আবার ডেকে পাঠালেন, ডেকে বললেন যে ভেবেছেন পঞ্চানন্দা? অত্যন্ত আবেগের সঙ্গে বললেন। হ্যাঁ, পঞ্চানন্দা ভাবছেন মানে হিয়ার অ্যান্ড মানে হিয়ার অ্যান্ড নাও, এই মাত্র কি ভাববো মনে মনে ভাবছেন, কিন্তু তা সত্ত্বেও ঠাকুরকে না বলতে পারলেন না। তিনি বললেন, হ্যাঁ ভেবে দেখেছি, যদি মেরিটোরিয়াস ছাত্রছাত্রী হয় তাহলে হয়। ঠাকুর বলছেন, ওসব মেরিট ফেরিটের কথা বাদ দিন, গড়পড়টা মানুষের হয় কিনা দেখেন, গড়পড়টা ছাত্রছাত্রীদের হয় কিনা দেখেন। আর আমার মনে হয় যে শিক্ষকের আদর্শের প্রতি শ্রদ্ধা থাকে তাকে তিনি শিক্ষা দিলে এর সম্ভব। এবং পঞ্চানন্দা দেব বললেন, আচ্ছা চেষ্টা করে দেখলে হয়, চেষ্টা করে দেখবেন বলে সেই দিনেই ঠাকুর কবিরাজ বাড়ির দরজায় গাছতলায় স্কুল খুলে দিলেন। এবং ছাত্রী হলো কারা না, মায়েরা। মায়েরা সব ছাত্রী। পড়াচ্ছেন কে? অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। এবং গাছের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড টানিয়ে দেওয়া হলো এবং তিনি পড়াচ্ছেন। পড়ানোর পরে বেশ কিছুদিন পরে তিনি বুঝতে পারছেন ছাত্রীরা কিছুই বুঝছে না, কারণ বেশিরভাগ বয়স্কা নারীরাও তার মধ্যে রয়েছেন, ঠাকুরের কথাই তারা পড়াশোনা শিক্ষা লাভ করেছিলেন। আপনারা এটাও জানেন যে যাই হোক, পরবর্তী ক্ষেত্রে ঠাকুর একদিন ডেকে জিজ্ঞাসা করছেন যে পঞ্চানন্দা, আপনার ছাত্রীদের কেমন বুঝছেন? তখন পঞ্চানন্দ বলছেন, অনেক তো চেষ্টা করছি, কিন্তু যা দেখছি যে কিছুই তো মনে হচ্ছে আমি বোঝাতে পারছি না। ঠাকুর বললেন, আপনি যাদেরকে পড়াচ্ছেন তাদের জায়গায় এসে দেখেছেন তো? দেখুন, এক ঢালা পড়াশোনা করে দিলে মানে শিক্ষা দিলে হবে না। যে কাজ করে তার ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল নিয়ে তাকে শিক্ষা দিতে হবে। যেমন ধরুন, জেলের ছেলেকে যদি আপনি শিক্ষা দিতে যান, তাহলে জাল, মাছ ইত্যাদির থেকে তাকে জ্যামিতি শেখাতে হবে। তা যদি ছুতরের ছেলেকে শিক্ষা দিতে চান, তাহলে তাকে ওই কাঠ এবং এই সমস্ত তার যে ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকেই আপনাকে শিক্ষা দিতে হবে। এইসব মায়েদেরকে যদি আপনি লম্ব শেখাতে চান, তাহলে ওই আপনাকে শিলের উপর নোড়া দাঁড় করিয়ে দেখাতে হবে, যেমন বাটনা বাটে যে এই হলো লম্ব, সোজা করে দাঁড়িয়ে। সুতরাং ঠাকুর বলছেন, এক ঢালা শিক্ষা দিয়ে যাবেন আর সবাই বুঝে যাবে, একথা কল্পনাও করবেন না, মনে একদম স্থান দেবেন না পঞ্চানন্দা। তখনই পঞ্চানন্দা বুঝলেন যে যে বৈশিষ্ট্য অনুযায়ী পড়াতে হবে, পরিবেশ অনুযায়ী এবং প্র্যাকটিক্যাল বেস পড়াতে হবে। এবং তিনি এই কাজে সমর্থ হয়েছিলেন। এবং ঠাকুর অনুকূলচন্দ্র যে তপবন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই তপবন বিদ্যালয় থেকে কিন্তু বহু মানুষ কিন্তু পাশ করেছিলেন, বহু ছাত্রছাত্রী পাশ করেছিলেন, এটা আপনারা জানেন। এবং সেইখান থেকে আইএসসি পড়ানো হতো। এবং এই প্রসঙ্গে একটা কথাও আমরা দেখতে পাচ্ছি যে কতখানি হয়ে উঠেছিলেন এই পঞ্চানন্দা, যে এডওয়ার্ড কলেজে, পাবনার যে এডওয়ার্ড কলেজ, সেই এডওয়ার্ড কলেজে মানে তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য প্র্যাকটিক্যাল, কারণ সায়েন্স তো প্র্যাকটিক্যালটা সেইখানে যাতে ক্লাস করতে পারে সেই জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এবং থিওরিটা ওই হিমায়তপুরের তপবন বিদ্যালয় থেকেই হবে, এবং তারা করেও ছিল। কিন্তু যখন অনুমতি নেওয়া হলো যে এডওয়ার্ড কলেজে ওই প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে, তখন সেখানে কিন্তু ব্রিটিশ অধ্যক্ষ মানে ইংরেজ প্রিন্সিপাল, তিনি বললেন যে এই গ্রামে এরা সায়েন্স কি বুঝবে, এরা কি প্র্যাকটিক্যাল করবে, ইংরাজি
অঙ্ক এবং সংস্কৃত জানে, তিনটে বিষয়ে সমান পারদর্শী এমন যদি তাদের কোনো মাস্টারমশাই থাকে, তাহলে আমি তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় যদি তারা সফল হয়, তবেই তাদেরকে আমি প্র্যাকটিক্যাল, এই তাদের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিক্যাল করার সুযোগ দেব। সেই সময় ঠাকুর বললেন, পঞ্চানন্দ তাহলে কি হবে? পঞ্চানন্দ প্রণাম করে বললেন, কাউকে যেতে হবে না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাব। এবং ঠাকুর বললেন আচ্ছা, অনুমতি দিলেন। তিনি গেলেন এবং এডওয়ার্ড কলেজের ইংরেজ প্রিন্সিপাল তাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে বুঝলেন যে কত উঁচু মাপের এই মানুষ, যার ইংরেজি, অঙ্ক, দর্শন 3 বিভাগেই যিনি সমান পারদর্শী এবং অদ্ভুত উচ্চতায় যার স্থান রয়েছে শিক্ষায়। তখন কিন্তু ইংরেজ এই প্রিন্সিপাল 2টি হাত ধরে জোরাত করে বলেছিলেন, আমি ভুল করে ফেলেছি আপনাকে পরীক্ষা করে। এবং সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমি আপনাদের ওই হিমায়তপুরের তপবন বিদ্যালয় থেকে পাশ করা বা ওই ইনস্টিটিউট থেকে আইএসসি এবং বিএসসি পড়ার জন্য আমার কলেজে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছেন, তাদেরকে সুযোগ তো দেবই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকবারই ওইখানকার ছাত্রছাত্রীরা এখানে আমার এই কলেজে এসে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, আর কোনো অনুমতি লাগবে না। সুতরাং এই যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু তিনি করে গিয়েছিলেন। এবং 10 বছরের ম্যাট্রিকুলেশন কোর্সকে 3 বছরে কনডেন্স করে এই শিক্ষা ব্যবস্থা তিনিই প্রচলন করেছিলেন। এবং সেখান থেকে পাশ করেছিলেন যারা, তারা কোনো অংশে কম ছিলেন না। যেমন পঞ্চানন্দার নিজের স্ত্রী ভবিমা, তিনি যখন এই আশ্রম থেকে, এই তপবন থেকেই যখন পরীক্ষা দিয়েছিলেন, তখন রাজশাহী ডিভিশনে তিনি কিন্তু সেই রাজশাহী জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন, প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। সুতরাং এই যে ঠাকুরের যে শিক্ষা পদ্ধতি, প্র্যাকটিক্যাল শিক্ষা, থিওরিটিক্যাল নয়, অর্থাৎ সোজা কথায় যা জীবনমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, সেই কর্মমুখী শিক্ষার যে আদর্শ, তা কিন্তু তিনি তার বাস্তব রূপ দিয়েছিলেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় করার কথা বলেছিলেন, সেখানেও কিন্তু ওই তপবন বিদ্যালয়ে যে ফ্রেম আপটা করে দেওয়া হয়েছিল, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেটি কিন্তু অত্যন্ত কাজে লাগবে। এবং এই কথাগুলো আমি শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং পঞ্চানন্দাকে নিয়ে বলছি তা নয়, বিশ্বের দ্বারে, সারা বিশ্বের দ্বারে এই শিক্ষা পদ্ধতির কোনো বিকল্প শিক্ষা পদ্ধতি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আজ শিক্ষা পদ্ধতি নিয়ে কত রকম আলোচনা হচ্ছে, কত রকম চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই অদ্ভুত শিক্ষা পদ্ধতি যা নাকি মানুষকে দাঁড় করিয়ে দেবে, জীবিকা গ্রহণ করতে, বেকার থাকবে না। কারণ ঠাকুর বলছেন প্রত্যেকটি মানুষেরই একটা জেনেটিক মেকআপ আছে, এবং জেনেটিক মেকআপ অনুযায়ী তার পেশাও আছে আলাদা। কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, অর্থাৎ গুণ এবং কর্ম অনুযায়ী আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি। সুতরাং প্রত্যেকের গুণ এবং কর্ম আলাদা। এবং ঠাকুর একটা বাণীতে বলেওছেন, যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। চমৎকার কথা, যে বলছেন যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। সুতরাং আমরা লক্ষ্য করে দেখছি যে পেশা অনুযায়ী, বৈশিষ্ট্য, এবং ঠাকুর বলেছিলেন পঞ্চানন্দাকে যে আপনারা কখনো ছাত্রদেরকে পড়াবেন না, ছাত্রছাত্রীদেরকে পড়াবেন না, শুধু দেখবেন ছাত্রছাত্রীদের ন্যাক কোন দিকে, আর সেই দিকে তাকে উৎসাহিত করবেন, সেই দিকে এগিয়ে যেতে বলবেন। এই শিক্ষায় শিক্ষিত করেছিলেন ছাত্রছাত্রীদের এই সদ্য পঞ্চানন সরকার। সুতরাং এই সমস্ত গ্রন্থ যেগুলো লেখা হয়েছে, যদিও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিজের কথামৃত, নারীর নীতি নারীর পথে, এছাড়া আর ঠাকুরের যে ভাষা, বিভিন্ন ভাষা পরিভাষা, বাংলা পরিভাষা, সেগুলির অর্থ ধাতুকে কেন্দ্র করে, অর্থাৎ রুট মিনিংকে কেন্দ্র করে, যার যে গ্রন্থের নাম হচ্ছে ধাতু দীপনী। এছাড়া তার নিজের লেখা আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর, যার থেকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং আশ্রমের সেই সময়কার প্রেক্ষাপটে যাবতীয় অবস্থার একটা অদ্ভুত সুন্দর প্রতিচ্ছবি কিন্তু সেই বই থেকে আমরা পাই। এছাড়া যেটি বলছিলাম, শিক্ষা পদ্ধতিতে এক অভিনব শিক্ষা পদ্ধতি যা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তৈরি করেছিলেন, পেশাভিত্তিক, অর্থাৎ ন্যাক, প্রত্যেকটি মানুষের বৈশিষ্ট্য আনুপাতিক যে শিক্ষা, তার বাস্তব রূপদানকারী বা বাস্তব রূপকার হিসেবে শ্রী পঞ্চানন সরকার মহাশয়কেও কিন্তু বিশ্ব একদিন মনে করতে বাধ্য হবে। যত তাড়াতাড়ি সেটা বিশ্ব তাকে শ্রদ্ধা আনতে পারে, এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই শিক্ষা পদ্ধতিকে যত তাড়াতাড়ি বিশ্বের যারা শিক্ষা প্রণেতা
বা শিক্ষা পদ্ধতির প্রণেতা, তারা যত তাড়াতাড়ি এটাকে এমব্রাস করতে পারে, যেটাকে যত তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারে, এর ভিতরকার যে সারাৎসার তাকে গ্রহণ করতে পারে, সেটাই হবে সত্যিকারের নিবেদন, সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন এই 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 আমাদের এই শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয় এই ভক্তের প্রতি আমাদের শ্রদ্ধা। সুতরাং সেই অর্থে আমি মনে করি যে তিনি কিন্তু এই সবগুলির মাধ্যমে আমার ধারণা তিনি কিন্তু অমরত্ব লাভ করেছেন। তিনি যেমন ইচ্ছা মৃত্যুও যেমন বর লাভ করেছিলেন, তেমনি তিনি অমরত্ব লাভ করেছিলেন, এটাও কিন্তু সত্য। এরপর আর একটা জিনিস আমরা দিক লক্ষ্য করছি যে প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটা চিরন্তন জিজ্ঞাসা যে ভগবান কি আছেন, আর ভগবান থাকলে তার রূপ কি, তিনি কেমন, দেখতে কেমন, এটি মানুষের প্রশ্ন, হয়তো প্রথম এবং শেষ প্রশ্ন। এই প্রথম এবং শেষ প্রশ্নটি অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়ের জীবনেও কিন্তু দেখা দিয়েছিল। তিনি উত্তর পেয়েছেন, শেষ প্রশ্নের শেষ উত্তর সেটি, অর্থাৎ এদিকটাও কিন্তু একটা প্রত্যেকটি মানুষেরই, আমি পঞ্চানন্দাকে একজন প্রতিনিধি হিসেবে খাড়া করে আমি এটাই বলতে চাই, প্রত্যেকটি মানুষের শেষ প্রশ্নের শেষ উত্তর তার একটি ঘটনায় আমরা পাবো। সেটি কি আপনারা জানেন, যখন আশ্রমে গেলেন এবং ওইভাবে তিনি সাধনা শুরু করলেন, শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের অত্যন্ত ইষ্টপ্রাণ এই মানুষটি, এবং তিনি কিন্তু ইষ্টনাম জপ করছেন এবং ঠাকুরের ছবিটিকে সবসময় জপ করছেন এবং আশ্রমে বহুদিন আছেন। একসময় ঠাকুর বললেন যে আপনি কিন্তু এখন শুধু নাম জপ করে যাবেন, আর শুধু পড়াশোনার কাজ করে যাবেন, আর কিছু না। এবং সেই সময় তিনি আর কারোর সঙ্গে দেখা করবেন না, এমনকি আমার সাথেও না। তো তখন তিনি বাড়ির মধ্যে আছেন, তিনি শুধু ইষ্টনাম জপ করছেন এবং ঠাকুরকে তিনি ঠাকুরের প্রতিচ্ছবিটিকে তিনি হৃদয়ের মাঝে রেখে তাকে অবলোকন করে যাচ্ছেন এবং ইষ্টনাম জপ করে যাচ্ছেন। আর সান্ত্বনা বলে যে পত্রিকা তখন বেরোতো, তার প্রুফ দেখে যাচ্ছেন। কিন্তু তিনি, ঠাকুর যেহেতু বলেছেন ঘরেই থাকতে, কারো মুখদর্শন না করতে, কিন্তু তিনি হাঁপিয়ে উঠছেন, কারণ সেই সময়তে তার মানে আমরা তিনি এরকম সাধনা করছেন। এইটা একটি পরের ঘটনা, এই ঘটনাটা আমি আপনাকে পরে বলবো। আসল কথা বলতে চাইছি এই যে তিনি সাধনা করছেন, সাধনা করার পরে একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা ঠাকুর, আমরা যে এই ভগবানের সাধনা করছি, আমি যে ভগবানের সাধনা করছি, সাধনার শেষে যখন ভগবানকে দেখতে পাবো তখন কি রূপে দেখবো ঠাকুর? তখন সে ঠাকুর এক অদ্ভুত মানে অদ্ভুত রহস্যময় হেসে বললেন, এখানে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। অদ্ভুত উত্তর। এবং তখন পঞ্চানন্দা এর অর্থটা বুঝতে পারেননি, অর্থাৎ ঠাকুরই যে বলতে চাইছেন যে এই যে আমাকে দেখছেন, এই যে রূপ, সাধনার শেষে যখন ভগবানকে দেখবেন তখন সেই আমাকেই দেখবেন। অর্থাৎ আমি পথ, আমিই গন্তব্য, মানে আমি পথ, আমিই গন্তব্য। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, ধারণা করতে পারি না। অর্জুনও পারেননি ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনিই হচ্ছেন ঈশ্বর, ধারণা বিশ্বরূপ না দেখানো পর্যন্ত সেটা তিনি বুঝতে পারেননি। এই ভুল সবারই হয়। যাই হোক, পঞ্চানন্দাও বুঝতে পারেননি এই প্রশ্নের উত্তর, তাই তিনি আবার প্রশ্ন করছেন, না ধরুন ঠাকুর, আমরা যেমন ধরুন কেউ কালীকে ভগবান রূপে কল্পনা করে বা ভগবান রূপে তার রূপ হিসেবে দেখে যদি সাধনা করে, তো সাধনার শেষে কি তখন কালী রূপেই ভগবান দেখা দেবেন? এরকমটা জিজ্ঞাসা করছেন অধ্যাপক পঞ্চানন সরকার মশাই। ঠাকুর দূর প্রান্তের দিকে তাকিয়ে বললেন, ওই যে এখান থেকে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। এবার পঞ্চানন্দা বুঝলেন ঠাকুর কি ইঙ্গিত করতে চাইছেন, অর্থাৎ যাকে ইষ্ট রূপে তিনি ধরেছেন তিনি ঈশ্বর, তবে সাধনার শেষ পর্যায়ে সেটি দেখা যায়। সুতরাং পঞ্চানন্দা বলছেন এবং লিখেছেন, আমার জীবনের শেষে ঠাকুর অনুকূলচন্দ্র এই বইতে তিনি এই কথা লিখেছেন, আমার জীবনের শেষ প্রশ্নের শেষ উত্তর পেয়ে গেলাম। এই কথাটা আপনাদের এই কারণেই বলছি, পুরুষোত্তমকে পাওয়া মানুষের কাছে চরম ভাগ্যের কথা। কারণ তিনি কিন্তু কোনো দেবদেবী নন, তিনি স্বয়ং ঈশ্বর মানুষ রূপে এসেছেন, এটা আমাদের চরম সৌভাগ্য। তাই পুরুষোত্তম যখন আসেন, তিনি একদিকে গুরু, একদিকে আচার্য এবং একদিকে স্বয়ং পুরুষোত্তম অর্থাৎ স্বয়ং ভগবান। তাকে পাওয়াটাই এক চরম ভাগ্যের কথা। বুঝতে পারি না যে স্বয়ং ভগবান তিনি। সুতরাং এই যে শেষ প্রশ্নের শেষ উত্তর,
যে ঈশ্বর ভগবান রূপেই মানে মানুষ রূপেই আসেন, এবং তখন তাকে আমরা বলি পুরুষোত্তম, বা বলতে পারেন সুপ্রিম পার্সন। সেই পুরুষোত্তমকে যখন ধরি, সেই পুরুষোত্তমের সদ্দীক্ষায় দীক্ষা নিয়ে যখন আমরা সাধনার পথে এগিয়ে যাই, তখন সাধনার শেষ পর্যায়ে আমরা কিন্তু ভগবান রূপে যাকে দেখি, ওই সেই তাকেই। সুতরাং যে পথ দিয়ে এসেছি, পথের শেষে সেই তাকেই আবার দেখতে পাই। সুতরাং এটি কিন্তু আরেকটা দিক আমরা লক্ষ্য করে দেখছি পঞ্চানন সরকার মহাশয় এই ভক্তের জীবনীতে, যে এটা কিন্তু তার মানে তিনি শেষ প্রশ্নের শেষ উত্তর পেয়েছেন। কোথাও আমার মনে হয় এটা শুধু পঞ্চানন সরকার মহাশয়ের নিজের জীবনের কথা নয়, প্রত্যেকটি মানুষের অন্তরের অন্তরতম কথা, অন্তরতম প্রশ্ন, এবং আমি মনে করি যে অন্তরতম প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু এটাই যে পুরুষোত্তমই হচ্ছেন শেষ বিচারে ভগবানের রূপ। মানে সোজা কথায় ভগবানের যে বাহ্যিক রূপ, সেটা কিন্তু তিনি, বাহ্যিক বলুন বা যাই বলুন, তার রূপ কিন্তু তিনি। তার সুতরাং বলা হয় ভগবান নিরাকারেও থাকেন, সাকারেও থাকেন, সাকার রূপ কিন্তু স্বয়ং পুরুষোত্তম, এটা বুঝতে হবে। এবার আরেকটা দিক আমরা লক্ষ্য করে দেখছি পুরুষোত্তম শ্রী পঞ্চানন সরকার মহাশয়ের জীবনে, যে তিনি কিন্তু এই আধ্যাত্মিক জীবনের সাধনার পথে বেশ কিছু বিভূতি অর্জন করেছেন, এটা আমরা লক্ষ্য করে দেখছি। তবে এই বিভূতি তিনি কোনো সস্তা কাজের জন্য ব্যবহার করেননি, এবং কোনো কিছু পাবার আশায়ও ব্যবহার করেননি, অর্থাৎ নিজেকে খ্যাতনামা করে তোলার জন্য তিনি ব্যবহার করেননি, কিন্তু পেয়েছেন, কিন্তু হয়েছে। এবং এইটা বলার ইচ্ছা এই যে আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান যে দুটি আলাদা জিনিস নয়, সেটা কিন্তু আজকে বোঝবার দিন আমাদের এসেছে। অর্থাৎ আধ্যাত্মিকতার যে একটি ফলিত রূপ আছে, একটা প্র্যাকটিক্যাল রূপ আছে, আধ্যাত্মিকতার যে একটা ধোঁয়াশা নয়, একটা আকাশের ধোঁয়া নয়, এটা যে চরম বাস্তব, তা কিন্তু আজকে বুঝতে হবে। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন আমরা যদি চিন্তা করি, দেখি, তাহলে তিনি কিন্তু আধ্যাত্মিকতাকে বিজ্ঞানের সঙ্গে একেবারে মানে কনভার্জ করে দিয়েছেন, অভিযোজিত করে দিয়েছেন যাকে বলে। মানে কেন বলছি, অর্থাৎ বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা, অর্থাৎ সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিজম যেন একটা পয়েন্ট এসে মিট করেছে। তা আমি যেটা বলছিলাম, আধ্যাত্মিক বিভূতি এটা কিন্তু পঞ্চানন্দা পেয়েছিলেন। কিরকম আপনারা জানেন যে পঞ্চানন্দার একটু আগে আমরা বলেছি, তার জীবনে কিন্তু একটা কাম লালসা ভোগ করার অত্যন্ত ইচ্ছা ছিল, কিন্তু ঠাকুর তাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে তিনি কিন্তু এখানে অর্থাৎ আশ্রমে দেখতে পাচ্ছি যে তিনি ঠাকুর কিন্তু তাদেরকে ছাত্রীদেরকে পড়াতে দিয়েছেন। আশ্চর্য ব্যাপার, পড়াতে দিয়েছেন কাকে? ছাত্রীদেরকে। তিনি সারাদিন স্কুল করেন, তারপরে যেটুকু সময় পান সেটুকু সময়ের জন্য ঠাকুর একদিন বললেন, ঠাকুর পঞ্চানন্দা, সাধনাকে আপনাকে একটু আলাদা করে দেখিয়ে দিতে হবে। এবং সাধনার দিকে এটা মনে রাখবেন, আধ্যাত্মিক দিক থেকে আমি মনে করি সাধনাদি এক অদ্ভুত মানে অপূর্ব অনিন্দ মানে সাধিকা বলে আমি মনে করি। এবং ঠাকুরের জীবন দর্শনের অনেকখানি কিন্তু তার মধ্যে প্রতিফলিত হতে দেখি এই পূজনীয় সাধনাদির মধ্যে। তাই সেই এমনকি মাতৃ সম্মেলনও কিন্তু তিনি কিন্তু শুরু করেছিলেন এই সাধনাদি। সুতরাং এই অবসরে এই পূজনীয় এই সাধিকা মাটিকে আমার অন্তরের অন্তরস্থ প্রণাম জানাই। তো এবং ঠাকুরও তাকে খুবই মানে অত্যন্ত অন্তরের ছিল, প্রিয় ছিল এই সাধনা মা। এবং ওই আশ্রমে যারা ছিলেন তারাও খুব ভালোবাসতেন, যেমন পঞ্চানন্দা তাকে মাগো বলে ডাকতেন, এত ভালোবাসতেন। তো যখন তিনি বিএসসি পড়ছেন সাধনাদি, অঙ্কটা বোঝানোর জন্য বললেন, তো সময় পাবেন কোথায়? তখন তিনি বললেন, আমি সময় পাবো কোথায় ঠাকুর? তাহলে দেখুন পঞ্চানন্দা, সময় করে নিন না কটায়, সময় ঠিক হলো কটায় না, রাত্রি 1:30 থেকে 3টে পর্যন্ত, রাত্রি 1:30 থেকে 3টে, যখন মানুষের ঘুমানোর সময়। ঠাকুর বললেন, বাহ, খুব ভালো সময় বার করেছেন, এবং সাধনাদি পড়াশোনা শুরু করলেন বা সাধনাদিকে দেখাতে শুরু করলেন। লক্ষ্য করে দেখা যাচ্ছে যে পঞ্চানন্দা অঙ্ক করছেন, ক্যালকুলাস, এবং খাতা কলম নিয়ে পড়ছেন, শুয়ে আছেন, কেবল ডান হাত দিয়ে পেনটা চলছে দুটো আঙুল দিয়ে, আর চোখের একটা কোণ কেবল খোলা। আর সাধনাদি সবিস্ময়ে লক্ষ্য করছেন যে পঞ্চানন্দা নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, কারণ গভীর রাত্রি নাক ডাকিয়ে তিনি ঘুমোচ্ছেন, সারা শরীর নিথর নিস্তব্ধ, যেমন ঘুমের সময় আমাদের হয় গভীর ঘুমে। আর তিনি কিন্তু
কিন্তু হাত চলছে, ডান হাতের দুটি আঙুল খাতা হাতে চলে যাচ্ছে, অঙ্ক কষা হচ্ছে, আর চোখের একটি কোণ কেবল খোলা, এবং অঙ্কের উত্তর মিলে গেল। পরবর্তী ক্ষেত্রে সাধনাদি বললেন, মাস্টারমশাই এটা কি হলো? পঞ্চানন্দ বললেন, কোনটা? যে এই যে আপনি অঙ্কটাও কষে দিলেন, অথচ আপনি গভীর ঘুমে ঘুমিয়েও তো ছিলেন দেখলাম। আপনার সারা শরীর নিস্তব্ধ নিথর, তো চোখের একটা কোণ খোলা, আর হাতের দুটি আঙুল নিরবিচ্ছিন্ন ভাবে লিখে চলেছে। এটা কি করে হয়? পঞ্চানন্দা একটু রহস্যময় হেসে বলেছিলেন, তোমার বাবার দয়ায় সবই হয়। এটা কিন্তু আপনাদের এই প্রসঙ্গে, এই অবসরে আপনাদের জানাই যে তাঁরই মানে কৃতবিদ্য সন্তান শ্রী রিতেশ নন্দন সরকার মহাশয় কিন্তু বাবার ইচ্ছা পূরণে অনেক কিছু করেছেন। তার মধ্যে তার এটা একটা চূড়া খুব ইচ্ছা ছিল, এটা নিয়ে রিসার্চ করানোর, এটা নিয়ে মানে গবেষণা করানোর, যে এটা কি করে সম্ভব হয়, হাউ ইজ ইট পসিবল। এটা তো বিজ্ঞান, এর মধ্যে তো কোনো ভোজবাজি নেই, এর মধ্যে তো কোনো ম্যাজিক নেই, এর মধ্যে তো কোনো চালাকি নেই, কিন্তু এটা ঘটেছে। দিস হ্যাজ হ্যাপেন্ড, বাস্তবভাবে ঘটেছে, একজনের ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে, মানে একদিন ঘটেছে তা নয়, দিনের পর দিন এই ঘটনা ঘটে। অর্থাৎ চাইলে একটা মানুষ তার সারা শরীরকে ঘুম পাড়িয়ে রাখতে পারে, কেবল প্রয়োজনীয় অঙ্গকে বা প্রয়োজনীয় অঙ্গের অংশ বিশেষকে জাগিয়ে রেখে অন্য অংশকে ঘুম পাড়িয়ে রাখতে পারে। এ বিজ্ঞান, এ সায়েন্স, বিশ্বের বিস্ময়। কিন্তু পঞ্চানন্দা এই সায়েন্স কিন্তু করে দেখিয়েছিলেন। হি হ্যাজ ডেমনস্ট্রেটেড ইট ইন হিজ লাইফ। তার জীবনে তিনি এটা করে দেখিয়েছিলেন, মুখে নয়, তত্ত্ব কথাই নয়, করে। এটা অবশ্যই, তার মানে কি, ইজ দিস আর অল পসিবল, এগুলো সবই সম্ভব, এগুলো কোনোটাই অসম্ভব নয়, এইটাই হচ্ছে বক্তব্য। অর্থাৎ এটা তো বিজ্ঞান। তা আজকে বিজ্ঞান তো বলছে একই কথা। কেন একই কথা বলছে? ধরুন আমি কথা বলবো যে অপারেশন হচ্ছে, সেই জায়গা থেকে লোকাল অ্যানাস্থেসিয়া করছে, মানে সেই জায়গাটাকে অসাড় করে দিচ্ছে, নিস্তব্ধ নিরোধ হয়েছে, সেই জায়গায় কাটাকাটি করলেও ব্যথা লাগছে না। তো সেটা না হয় আমরা পেন কিলার দিয়ে করছি, সব ঠিক, কিন্তু আধ্যাত্মিক পথেও যেটা করা যায়, সদনাম সঠিকভাবে মানে উচ্চারণ করার মাধ্যমে এবং আরো উচ্চতর সাধনার মাধ্যমে এটা যে সম্ভব, এটা তো করে দেখিয়েছেন। এটাকেই তো বলে বিভূতি। দিস ইজ দ্য এন্ডাওমেন্ট, ইংরেজিতে বলে এন্ডাওমেন্ট। তবে এটা ঠিক, অনেক ছোটখাটো স্তরের সাধক যারা, তারা ঈশ্বরের দু একটি বিভূতি হয়তো পায়, কিন্তু এই বিভূতিগুলি তারা অনেক ক্ষেত্রেই নিজস্ব স্বার্থ সিদ্ধির কারণে ব্যবহার করে বলে এই বিভূতি নষ্ট হয়ে যায় এবং তারা পতনের মুখে চলে যায়। অধ্যাপক পঞ্চানন সরকার মশাই তা কিন্তু করেননি। তাই তিনি কিন্তু এই বিভূতিগুলিকে ঈশ্বরের কাজে লাগিয়েছেন, মানুষের কাজে লাগিয়েছেন, এবং মানুষকে দেখাতে চেয়েছেন যে দিস আর অল পসিবল। তুমি যদি তোমার জীবনকে, তোমার জীবনী কালকে দীর্ঘায়িত করতে চাও, তাও কিন্তু সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল। সুতরাং আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান এটা কিন্তু আলাদা নয়, তার তার একটা লিভিং ডেমনস্ট্রেশন, জীবন্ত, মানে জীবন্ত যাকে বলে দেখিয়ে দেওয়া, তা কিন্তু পঞ্চানন্দা দেখিয়েছে। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে যাচ্ছে, যদিও এটা শ্রুত, এটা প্রামাণ্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু আমি শুনেছি বিশিষ্ট মানুষদের কাছ থেকে যে এক জায়গায় একটি মানে সৎসঙ্গ হবে, কিন্তু সেই সৎসঙ্গ বাড়িতে গিয়ে দেখা গেল যদি বাচ্চা মেয়ে, সেই বাড়ির একটি বাচ্চা মেয়ের হঠাৎ খুব জ্বর এসেছে, অত্যন্ত জ্বর, হাসপাতালে না নিয়ে গেলে বাঁচবে না এরকম অবস্থা। সেখানে পঞ্চানন্দা উপস্থিত ছিলেন। পঞ্চানন্দাকে সবাই বললেন, এত কষ্ট করে একটা সৎসঙ্গের আয়োজন করেছেন পঞ্চানন্দা, এর কি কোনো উপায় হতে পারে না? এটা কি বন্ধ হয়ে যাবে? এই মেয়েটি এত অসুস্থ। তখন পঞ্চানন্দা ভেবে বললেন, দেখা যাক ইষ্ট নাম করে কি হয়। এবং তিনি ওই মেয়েটির গায়ে হাত দিয়ে ইষ্ট নাম করেছিলেন, এবং তার সাধনার ফলে দেখা গেছিল, এবং তিনি একটা হোমিওপ্যাথিক ওষুধও খাইয়েছিলেন, কারণ আপনারা জানেন তিনি অসাধারণ হোমিও চিকিৎসক ছিলেন। এবং দেখা গিয়েছিল কিন্তু ওই মেয়েটি জ্বর ছেড়ে গিয়েছিল, এবং সৎসঙ্গ যথা নিয়মে যথাসময়ে অনুষ্ঠিত হয়েছিল। এটা আমার কাছে শোনা। সুতরাং অনেক বিভূতি কিন্তু আমার মনে হয় শ্রদ্ধেয় পঞ্চানন্দা পেয়েছেন, কারণ তা না হলে এই আমার জীবনের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই অনুভবী বই, এই চরম অনুভবী বই, উচ্চ স্তরের বই তিনি লিখতে পারতেন বলে আমার মনে হয় না। তিনি ইষ্টের একান্ত স্নেহধন্য ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ঠাকুর কিন্তু পঞ্চানন্দ সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন, বিভিন্ন ক্ষেত্রেই তিনি কিন্তু পঞ্চানন্দাকে প্রশংসা করেছেন। অবশ্য পঞ্চানন্দাও
শ্রী শ্রী ঠাকুরকে অপূর্বভাবে মূল্যায়ন করেছেন, এটা কোনো সন্দেহ নেই। এবং তিনি তার একটি গানে অদ্ভুতভাবে ঠাকুর সম্পর্কে লিখছেন যে তোমায় ভালোবাসি বলে। এটা খুব ইন্টারেস্টিং, মানে ঠাকুরকে যেহেতু তিনি ইষ্টরূপে গ্রহণ করেছেন, এত বড় অধ্যাপক, খ্যাতনামা অধ্যাপক, এত জ্ঞানী গুণী মানুষ, প্রায় মূর্খ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তিনি গ্রহণ করেছেন ইষ্টরূপে, তাতে বহু তার বন্ধু বান্ধব এবং তার সমাজের লোকেরা তাকে কিন্তু অনেক খারাপ কথা বলেছিলেন, অনেক কুকথা বলেছিলেন, এবং সেই ঠাকুরের কাছ থেকে সরে আসতে বলেছিলেন। হ্যাঁ, যারা তাদের তথাকথিত ভাবে যারা আপন সেজেছিল বা আপন মানুষ, তারা অনেকেই বলেছিলেন, কিন্তু তিনি কিন্তু ছাড়েননি এবং বুঝেছিলেন তিনি কি। তাই তিনি একটি গানে বলছেন, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলুক কি যায় আসে, তোমায় ছাড়া দিন কি চলে। আপন বলে যারা ছিল, আপন হতে কে জানিল, কে করিল, কে বুঝিল, কে পশিল এমন মর্মস্থলে। তাই বলছেন যে আমার মতো মোর ত্রিভুবন পরখিলাম সারা জীবন, তোমার মতো এত আপন পাইনি আমি ভূমণ্ডলে, তোমায় ছাড়া দিন কি চলে। হারানো মোর বিশ্বখানি ফিরায়ে কে দিল আনি, কার খুশিতে খুশি মানি, কার কথায় পরাণ উথলে। সে অদ্ভুত সুন্দর গান ঠাকুর সম্পর্কে তিনি মানে বলছেন আর কি। অর্থাৎ ভক্ত ভগবান দুজন দুজনকেই মানে মানে সোজা কথায় প্রশংসা করে দুজনেই এক অদ্ভুত আনন্দ উপভোগ করছেন। ভগবানও কিন্তু ভক্তকে ভূয়সী প্রশংসা করেন, ভক্ত তেমনি তো অবশ্যই করেন ভক্ত। এবং এটাও ঠিক, ভক্ত না হলে কিন্তু ভগবান মানে অস্তিত্ব থাকে না। রবীন্দ্রনাথ বলছেন, আমি নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে যে মিছে। সুতরাং এখানে ভক্ত ভগবানের কথাটাও কিন্তু আমরা আমাদের দেখতেই হবে, এটা বুঝতেই হবে। এবং আরেকটা কথা, তিনি সাধনার দ্বারা সাধনা লব্ধ এই পুরুষোত্তমের সাধনা করে তিনি কি বৃত্তিকে পরাভূত করতে পেরেছিলেন? তিনি কি তার এই অবসেশন অফ কমপ্লেক্স, অর্থাৎ তার তার কিন্তু বৃত্তি ছিল, বৃত্তি সবারই থাকে, বৃত্তি এমনিতে কিছু খারাপ নয়। বৃত্তি কাকে বলে? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলোকে বলে বৃত্তি। বৃত্তি মানে এক একটা বিশেষ চিন্তাধারা। যখন এক একটা আমাদের ইন্দ্রিয় বিষয়ের উপর পড়ে তাকে বলে বৃত্তি। তখন একটা চিন্তা হয়, সেই চিন্তা হলেই তাকে বলে বৃত্তি। যেমন ধরুন আমার চোখ একটি রূপ দেখছে, রূপ দেখছে মানে কি একটি অপূর্ব সুন্দরী একটি মহিলাকে দেখছি, তখন এই যে বিষয়কে না ওই মহিলা, আর ইন্দ্রিয়কে আমার চোখ, আর দেখছে কি না রূপ। তাতে করে কি হচ্ছে, আমার মনে একটা চিন্তা আসছে, তার প্রতি কামনা আসছে, পেতে চাইছি। সেই পাওয়াটা ন্যায্য কিনা, ঠিক কিনা, সেটা পরের কথা, কিন্তু একটা চিন্তা আসছে, এই চিন্তাটাকে বলে বৃত্তি, যেটাকে কাম বা এক্ষেত্রে মানে সেক্স বলা যেতে পারে। আমার লালসা আসছে, লাস্ট বলা যেতে পারে। সেটা সঙ্গত কি অসঙ্গত সেটা পরের কথা, কিন্তু হচ্ছে এটা বৃত্তি। কিন্তু বৃত্তি থাকাটা খারাপ তা কিন্তু নয়, কিন্তু যখনই সেটা অসঙ্গত সেটা খারাপ। যখনই সেটা আমার ন্যায্য নয় সেটা কিন্তু খারাপ, কিন্তু ন্যায্য হলে সেটা খারাপ নয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শোনো অর্জুন, ধর্মের অবিরুদ্ধ যে কাম, অর্থাৎ ধর্মের বিরুদ্ধ নয় যা, সেই যে কাম, তার মধ্যে আমিই আছি, এটা ভগবান গীতাতে বলছেন। সুতরাং এটাও বুঝতে হবে কিন্তু। তো যাই হোক, কিন্তু পঞ্চানন্দার বৃত্তি ছিল, কামনার প্রতি তার বৃত্তি ছিল, অহংকার ছিল, বুদ্ধির অহংকার, এই দুটি ছিল মেনলি। যেটা ছিল দুটি, একটি হচ্ছে এই লাস্ট, অর্থাৎ যেটাকে বলে মেয়েদের প্রতি তার এই কামনা, এবং আরেকটি হচ্ছে বুদ্ধির অহংকার, মানে যেটাকে বলে ইগো অফ ইন্টেলেক্ট, মানে ইন্টেলেক্টের ইগো, তার বুদ্ধির অহংকার। এই দুটি বৃত্তিতে তিনি অভিভূত ছিলেন। প্রশ্ন হচ্ছে এই যে সাধনার দ্বারা এই দুটি বৃত্তিকে তিনি কি জয়যুক্ত হতে পেরেছিলেন? তিনি কি এই দুটিকে পরাভূত করতে পেরেছিলেন? উত্তর হচ্ছে হ্যাঁ, পেরেছিলেন। কি করে না, ঠাকুর জানতেন যে তার এই শিষ্যটিকে কি করে তাকে বৃত্তির হাত থেকে বাঁচাতে হবে। তাই ঠাকুর কিন্তু তাকে প্রথম যেমন আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি গেছেন অধ্যাপক হিসেবে, তিনি একদম তথাকথিত ভাবে সমাজের উচ্চ স্তরের লোক। তিনি দেখছেন যে রাস্তা তৈরি হচ্ছে, সেখানে অনেক শিষ্যরা, ঠাকুরেরই শিষ্যরা মাথায় করে ঝুড়িতে মাটি নিয়ে যাচ্ছেন। সেখানে তিনি আস্তে আস্তে গেছেন, হঠাৎ ঠাকুর তাকে দেখে বলছেন যে মানে
হঠাৎ একটা ঝুড়ির দিকে বলছেন, ঝুড়িতে মাটি ভরা হচ্ছে, বলছেন দেখতো এই মন কত ওজন হবে, বলছে তা মনটা হবে ঠাকুর, একজন বলছেন, বলে হঠাৎ বলছেন দে তো এই ঝুড়িটা পঞ্চানন্দার মাথায় তুলে, এবং সেই সেই লোক এবং ঠাকুর নিজে সেই ঝুড়িটিকে তুলে দিলেন পঞ্চানন্দার মাথায়। পঞ্চানন্দা লহমার মধ্যে সেই ঝুড়িটি মাথায় তুলে নিয়ে নিয়ে গেলেন যেখানে মাটিতে ফেলা হচ্ছে। অদ্ভুত সুন্দর এই ট্রিটমেন্ট। কেন ট্রিটমেন্ট বললাম? তার কারণ হচ্ছে এই ট্রিটমেন্টের দ্বারা তার একটা অদ্ভুত একটা কমপ্লেক্স ছিল, মানে তার একটা ধারণা ছিল যে তিনি ফুটবল মাথায় হেড করতেন না। তার ধারণা ছিল মাথায় আঘাত লাগলে বা মাথাতে খুব উঁচু ভারী কিছু নিলে সেটা কিন্তু মানে আমাদের বুদ্ধিকে কমিয়ে দেয়। কিন্তু এই যে ভুল ধারণা, সেটাকে ভেঙে দিলেন ঠাকুর এই একেবারে এক মন মাটিযুক্ত ঝুড়িকে মাথায় চাপিয়ে। আরেকটা ট্রিটমেন্ট দেখুন, এই যে কাম, এই কাম যে বলছিলাম যে ঠাকুর কিন্তু ওই মেয়েদেরকে নিয়েই ঠাকুর কিন্তু পড়াতে দিলেন আশ্রমে পঞ্চানন্দাকে। কাকে? না মায়েদেরকে। বহু নানান বয়সের মায়েরা রয়েছে, তার মধ্যে উদ্ভিন্ন যৌবনা মায়েরাও যেমন রয়েছেন, বয়স্ক মায়েরাও রয়েছেন, যাদেরকে নিয়ে তার ভয়, যাদের থেকে তিনি দূরে থাকতে চান। তার কারণ জানেন তিনি এখানে আমি হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, সেখানকে সেই সেই কাজই তিনি ঠাকুর কিন্তু দিলেন, এবং দিন রাত্রি 24 ঘন্টা। এবং শেষে গভীর রাত্রিতে আমরা জানি যে ওই সাধনা দিকে পড়াতে বললেন। কখন? রাত্রি 1:30 থেকে 2:30। হঠাৎ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি কিছুদিন পরেই ঠাকুর বললেন পঞ্চানন্দা একটা কাজ করতে হবে। নাকি? না তরু, মানে আমরা জানি শ্রীশ রায়চৌধুরী তার যে যিনি সহধর্মিনী তরু মা, যাকে আমরা আশ্রমে যিনি তরু মা বলে পরিচিত ছিলেন, তিনি ঠাকুরের খুব সেবা যত্ন করতেন। ঠাকুর বললেন যে এই তরু একটু পড়তে চাই, একটু শিখতে চাই, তা আপনাকে একটু শিখিয়ে দিতে হবে, আলাদা করে শিখিয়ে দিতে হবে। পঞ্চানন্দ বললেন ঠাকুর আপনি যা বলবেন আমি তো তাই করব, কিন্তু সময় কোথায়? আমি তো দেখছেন সেই ভোর থেকে সারাদিন পড়াশোনার সঙ্গে শিক্ষাদানের কাজে ব্যস্ত, এবং শেষে এই 1:30 থেকে 2:30 এই মাগোকে অর্থাৎ সাধনাকে পড়াই, এরপরে আর তো সময় নেই ঠাকুর। ঠাকুর বলেছিলেন পঞ্চানন্দা উইলটা, মানুষের উইলটা মানে মানুষের ইচ্ছাটা টাইম এবং স্পেসের অনেক ঊর্ধ্বের জিনিস। এটা একটা আশ্চর্য কথা, এক আশ্চর্য ডিসকভারি বলে মনে করি। এই বিজ্ঞানের যুগে এক চরম আবিষ্কার, এক মহত্তম আবিষ্কার। ঠাকুর বললেন মানুষের উইল অর্থাৎ মানুষের ইচ্ছা শক্তিটা টাইম এবং স্পেসেস অর্থাৎ সময় এবং মানে স্পেস অর্থাৎ পাত্র স্থান, স্থান এবং সময়ের বহু ঊর্ধ্বের জিনিস। অর্থাৎ চাইলে সময়কে বাড়ানো যায়, ইলাস্টিকের মতো বাড়ানো যায়, ইট ইজ পসিবল। তার উপায় কি? তখন বলেন ঠিক আছে আপনি এক কাজ করুন, 2:30 থেকে মানে 3টে থেকে 5টা এই সময় হলো কাকে? না তরুমাকে। 3টে থেকে 4:30 বা এরকম সময় হলো, এবং সেই সময়তে তিনি পড়াতে শুরু করলেন, এবং এভাবে পড়াচ্ছেন গভীর রাত্রি, উদ্ভিন্ন যৌবনা মা। এবং তিনি তো সেই ভয়টাই করেন যে এই যে ভয় তার আছে, যে যে বৃত্তির দ্বারা তিনি পরাভূত, ঠাকুর তাদেরকে নিয়ে পড়াতে বলেছেন। কেউ নেই, শুধু টেবিলের এক পাশে রয়েছেন পঞ্চানন্দা, আর এক পাশে রয়েছেন উদ্ভিন্ন যৌবনা এই মা বা স্ত্রীলোক। তখন আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি ভয় পাচ্ছেন। ভয় পেয়ে একদিন ঠাকুরকে বলছেন, মানে পঞ্চানন্দা ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনি আমাকে এমন একটা মুশকিলে ফেলে দিয়েছেন যে যেখানে ভয় পাই এই সম্পূর্ণ একা মায়েরা রয়েছে, আর আমার তো সেইখানেই দুর্বলতা, আর আপনি সেইখানেই ঠেলে দিয়েছেন ঠাকুর, আর কেউ নেই, শুধু সে আর আমি। ঠাকুর উত্তর দিয়েছিলেন পঞ্চানন্দা শুধু আপনি আর আপনার ছাত্রীকেই দেখতে পান, তৃতীয় কাউকে দেখতে পান না। আমি আপনাকে আপনাকে আমি সাপ নিয়ে খেলা করাচ্ছি, আর বেঁধেকে দেখতে পান না। তখন পঞ্চানন্দা ধারণা হলো এক অদ্ভুত ট্রিটমেন্ট, যা দিয়ে তার ভয় তাকে দিয়েই ট্রিটমেন্ট করছে, বিষে বিষক্ষয় হচ্ছে। এক অদ্ভুত ট্রিটমেন্ট, এও বিজ্ঞানের এক চরম আবিষ্কার বলে মনে হয়। এখনকার দিনে যেটাকে বলে ভ্যাকসিনেশন, এই যে করোনা যে বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন দেওয়া হয়, সেটা কি ডেড ভাইরাস দেওয়া হয় ঠিকই, কিন্তু সেটাও তো সেই জিনিসই দেওয়া হচ্ছে ডেড অবস্থায়, কিন্তু কেন? ইমিউনিটি বাড়ানোর জন্য। এও তো তাই, যে সেক্স বৃত্তিটা পঞ্চানন্দাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং বুদ্ধির অহংকার দুটোই কুড়ে কুড়ে খাচ্ছে, তাকে তিনি ট্রিটমেন্ট করছেন পড়াশোনা দিয়ে, বুদ্ধি দিয়ে, এবং মায়েদেরকে লাগিয়ে, মায়েদেরকে অর্থাৎ সাপ খেলিয়ে। কিন্তু ঠাকুর বলছেন তিনি আছেন পিছনে, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। যাই হোক, এইভাবে কঠোর সাধনা চলছে। আবার এদিকে তিনি বলছেন আপনি কিছুদিনের জন্য, ঠাকুর বললেন আপনি এবার বাড়িতে গিয়ে একা একা সাধনা করবেন, আর
নির্জনে সাধনা করবেন, কারোর সাথে দেখা করবেন না, একমাত্র পড়াশোনার কাজ করবেন। আর এমনকি আমার সাথেও দেখা করবেন না, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে দেখা করবেন না। এক অদ্ভুত নির্দেশ, এবং ভক্ত সেই নির্দেশ মাথা পেতে নিল, এবং বাড়িতে তিনি একা একা নির্জনে সাধনা করছেন। এবং তিনি তিনি ওই সান্ত্বনা বলে একটা পত্রিকা তখন বেরোতো, সেই পত্রিকার প্রুফ কারেকশন করছেন। কিন্তু কতক্ষণ, মাঝে মাঝে বিরক্তি আসছে, মাঝে মাঝে ঠাকুরকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছেন। এবং সেই সময় তো একটা অদ্ভুত একটা শারীরিক অবস্থা হয়েছিল পঞ্চানন্দার। তার মাথা কাজ করছে না, মাথা অসাড়, সবকিছু যেন নিথর নিস্তব্ধ পৃথিবী, কোনো কিছুই ভালো লাগছে না, এরকম একটা অবস্থা। তাই তিনি মাঝে মাঝে নিজেকে থাকতে না পেরে কখনো কখনো ঠাকুরের কাছে চলে যাচ্ছেন। ঠাকুর, ঠাকুর তখন বলছেন, আরে আপনারা কইনি আমাকে, আমার কাছে না আসছে, যান সারা, এখন যান। তখন তিনি বলছেন, পারছি না যে ঠাকুর। ঠাকুর তখন বলছেন, পারতেই যে হবে মনি। দেখুন, কঠোর কঠোর কুসুম ট্রিটমেন্ট। একদিকে বলছেন যান সালা যান, কেন আসছেন এখানে, মানে চিৎকার করে বলছেন, যেন প্রহার করছেন। আবার যখন ভক্ত স্বীকার করছেন যে তিনি পেরে উঠছেন না, তখন বলছেন পারছি না যে ঠাকুর, তখন আবার কুসুম মানে নরম হয়ে বলছেন, পারতে যে হবেই মনি, আর ভাবছেন কেন, আমি তো আপনার সঙ্গে আছি। আমি তখন বলছেন, কিন্তু আপনাকে না দেখে থাকতে পারছি না। ঠাকুর বলছেন, আমাকে নাই বা দেখুন, আপনি কি আমার নজরের বাইরে চলে যাবেন? আমার নজরেই আপনি থাকবেন, যান সালা বাড়িতে যান। এবং সেই তিনি বাড়িতে গেলেন এবং সাধনা করতেন। সাধনা করতে করতে এরকম বোধহয় বেশ কিছুদিন পরে, অনেক দিন পরে, প্রায় 1 মাস কি 1.5 মাস পরে দেখা গেল একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। তার শরীরের দুপাশ দিয়ে দুটি অদ্ভুত, মানে যাকে বলে তপ্ত শলাকার মতো জিনিস বেরিয়ে চলে গেল। তখন তিনি এক অদ্ভুত মানসিক অবস্থায় রয়েছেন, ছুটে চলে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর বসেছিলেন, বসে বললেন, কি হলো? ঠাকুর এক অদ্ভুত রহস্যময় হাসি দিয়ে বললেন, হ্যাঁ বাইদি ভাই, এটা এটা বলার আছে, এটা তার আগে একটু কথা আছে অবশ্য। ওই যখন তিনি এই সাধনা করছেন, তখনও এই ঘটনা ঘটেনি, তিনি সাধনা করে যাচ্ছেন এবং ঠাকুর বলেছেন তাকে না, ঠাকুরকে দর্শন না করার জন্য, এবং করেই যাচ্ছেন অত্যন্ত কষ্ট করে, দিনের পর দিন তিনি এটা করে যাচ্ছেন, কারণ ঠাকুর বলেছেন ঠাকুরকে দেখা না করতে। হঠাৎ একদিন দেখেন, হঠাৎ কোথা থেকে দুপুর বেলায় ঠাকুর এসে হাজির। এসেই দৌড়ে এসে পঞ্চানন্দার ঠিক ঘাড়ের কাছে সিদ্ধারায় এক সজনে দংশন করলেন, কামড়ে দিলেন দাঁত দিয়ে, এবং দাঁত দিয়ে কামড়ে তিনি বললেন, ও পঞ্চানন্দার গায়ে এত নুন, দিন শালা একটু জল দিন, মুখটা ধুয়ে ফেলি। এক অদ্ভুত ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু ঘটেছে। তো এবং আমার জীবনের শ্রী ঠাকুর এটাতে তিনি স্বর্ণাক্ষরে লিখে গেছেন এইসব কথা। সুতরাং আমি যতগুলো কথা বলছি সবগুলো রেফারেন্স দেওয়া, কোনো অসুবিধা নেই। সুতরাং এটা তিনি দেখতে পাচ্ছেন। তখন বলে ঠাকুর চলে গেলেন, এবং সেই রাত্রে এই ঘটলো, রাত্রি দ্বীপ প্রহরে এই অবস্থা। এবং তখন এই দুটি তপ্ত শলাকা তার সারা শরীর, মাথার থেকে একদম বেরিয়ে গিয়ে সারা শরীর দিয়ে, 2 পা দিয়ে যেন বেরিয়ে চলে গেল। স্তব্ধ বিস্ময়ে এক অদ্ভুত মানসিক অবস্থা নিয়ে ছুটে গেলেন পঞ্চানন্দা ঠাকুরের কাছে, দিক বিদিক শূন্য হয়ে। ঠাকুর বসেছিলেন। ঠাকুর অদ্ভুত সুন্দর রহস্যময় হাসি হেসে বললেন, কি হলো পঞ্চানন্দা? পঞ্চানন্দা বললেন, ঠাকুর এটা কি হলো, কি হলো আমার? ঠাকুর বললেন, ওই শালা দুটো পিশাচ চলে গেল বহু, অনেক আপনাকে যেরকম জাপটে ধরেছিল, দুটো পিশাচ চলে গেল। বলে, ওরা কারা ঠাকুর? ঠাকুর বললেন, বিটেন কমপ্লেক্সেস। বিটেন কমপ্লেক্স মানে পরাহুত বৃত্তি। অর্থাৎ যেটি বলছিলাম আপনাদের, যে পঞ্চানন্দার যে দুটি বৃত্তি ছিল, এক হচ্ছে বুদ্ধির অহংকার, আর এক হচ্ছে লালসা, মেয়েদের প্রতি তার লালসা, কাম, সেক্স। এই দুটি বৃত্তি তাকে ছেড়ে গেল। অর্থাৎ এই দুটি বৃত্তিকে তিনি কিন্তু জয় করতে পেরেছিলেন। পুরুষোত্তমকে ধরে, ইষ্টকে, এরকম ইষ্টকে ধরে, এই ইষ্টের সান্নিধ্যে থেকে, ইষ্টের দয়ায় এবং তার কঠোর সাধনায় তিনি কিন্তু বৃত্তিকে জয় করতে পেরেছেন। আর এই বৃত্তিকে জয় করতে পারলেই তো মানব জীবন সার্থক, সম্পূর্ণ সার্থক। দেখেন না, গীতাতে যে প্রচ্ছদ পদে যে ছবি আছে, সেই ছবিতে আমরা কি দেখছি, যে ঘোড়ায় বসে আছে অর্জুন, আর রথে বসে আছেন অর্জুন, আর রথের ঘোড়া যেগুলি টানছে, সেই ঘোড়ার রশি ধরা আছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে। একবার ভক্ত যদি তার ইষ্টকে, সেই ঘোড়াগুলি হচ্ছে বলা যায় বৃত্তি বা ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের রশি
যদি একবার আপনি ইষ্টকে দিয়ে দেন তাহলে আপনার চিন্তা নেই। এক্ষেত্রে ভক্তপ্রবর পঞ্চানন সরকার মহাশয় নিঃস্বার্থভাবে নিষ্কাম ভাবে তার বৃত্তি প্রবৃত্তির রশি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের হাতে দিয়েছিলেন। ফল তিনি বৃত্তিকে পরাভূত করতে পেরেছিলেন। কারণ এটাই স্বাভাবিক। এই বৃত্তিকে পরাভূত করা মানেই সেই কিন্তু ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে। কারণ এখানেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরহ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। দ্বিতীয় অধ্যায়ের একটি শ্লোক গীতার, যেখানে বলছেন স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানী ব্যক্তি সেই যে আমার সঙ্গে যুক্ত এবং যে ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছে। এক্ষেত্রে আমরা দেখছি পঞ্চানন্দা কিন্তু তা পেরেছিলেন।